আজ আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ইকোনমিক সাবজেক্টের প্রথম চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, ইকোনমিক্সের প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 2 মার্কসের কোনো কোয়েশ্চেন আসবে না, 4 আর 6 মার্কসের কোয়েশ্চেন আসবে। টোটাল 10 মার্কস আসবে প্রথম চ্যাপ্টার থেকে। প্রথম প্রশ্ন, অর্থের কার্যাবলী লেখো। অর্থ গুণক কাকে বলে, সীমাবদ্ধতা লেখো। এগুলো সব 4-এর জন্য করবে। প্রাথমিক আমানত এবং উদ্ভূত আমানতের পার্থক্য। বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের পার্থক্য আলোচনা করো। এগুলো 6 মার্কসের জন্য করে রাখবে। 6 মার্কসের জন্য করে রাখবে, 4 মার্কস এলেও লিখতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো। অর্থ ব্যবহারের সুবিধা ও অসুবিধা। মুদ্রাস্ফীতি কাকে বলে, এর কারণ আলোচনা করো। মুদ্রাস্ফীতি ব্যবধান কাকে বলে, ইহা কিভাবে সৃষ্টি হয়, এই ধারণার ত্রুটিগুলি আলোচনা করো। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য 6 মার্কসের জন্য করবে। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পার্থক্য, এটা রিপিট হয়ে গেছে কোয়েশ্চেনটা। দেখো, 6 মার্কসের জন্য এটা বললাম, আগেই করে নিতে। মুদ্রা সংকোচন বলতে কি বোঝো, কী কী কারণে মুদ্রা সংকোচন হয়। মুদ্রাস্ফীতি এবং সংকোচনের পার্থক্য। মুদ্রাস্ফীতি অর্থনৈতিক ফলাফল। কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি আলোচনা করো। মুদ্রাস্ফীতির মোকাবিলায় দেশের আর্থিক নীতি কেমন হতে পারে। ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে। 6 মার্কসের জন্য এই কোয়েশ্চেনটা করে রাখবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও।